হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সুজি ম্যাঙ্গো কেক। অনেক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে ম্যাঙ্গো কেকে সুজি দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে। ভীষণই স্পঞ্জি আর টেস্টি হয় ম্যাঙ্গো কেকটা খেতে। একেবারেই সহজভাবে দেখাবো যাতে তোমরা খুব সহজে বাড়িতে এই আমের সিজনে কেকটা বানিয়ে খেতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি সুজি। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজি মোটা বা সরু দানার যে কোনো একটা হলেই হবে। এবার দেখো মিক্সিং জারের মধ্যে সুজিগুলো দিয়ে আমরা সুজিটা একেবারে মিহি গুঁড়ো করে নেব। যতটা সম্ভব একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি 1.5 কাপ সুজি নিলাম। তো এখন মিক্সিং জারটার মুখ বন্ধ করে আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। তো বন্ধুরা, এখন আমি তোমাদের দেখিয়ে দেব যে সুজিটা একেবারে কিন্তু ডাস্ট হয়ে গেছে। আর এরকম করেই আটার মতো করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ম্যাঙ্গো কেক পারফেক্ট হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে সুজিগুলো আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন সবার বাড়িতে বাড়িতেই কিন্তু আম আছে, পাকা আম। তো এই পাকা আমের সিজনে ম্যাঙ্গো কেক রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। কেক বানানোর জন্য আমি এখানে 2টো আম নিয়েছি, পাকা আম। তো আমটার কালার যত ভালো হবে কেকের কালারও কিন্তু তত ভালো হবে। চেষ্টা করবে মিষ্টি দেখে আম নেওয়ার। তো মিষ্টি দেখে আম নিলে কী হবে, চিনিটা একটু কম দিলেও চলবে। তো এখন আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমের গাটাকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই আমের টুকরোগুলো নিয়ে নিতে হবে। বন্ধুরা, একেবারে সহজভাবে দেখাচ্ছি আর কম সময়ের মধ্যে দেখাচ্ছি যাতে তোমরা সকলে কেকটা বানাতে পারো। তো 2টো আম থেকেই আমি আমের গা থেকে আমের মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। 1.5 কাপ সুজির জন্য এখানে 1/2 কাপ চিনি লাগবে। আর দিয়ে দেব 1/2 কাপ দুধ। দুধটাও কিন্তু কমই দিতে হবে। এবার এগুলোকে একটু চালিয়ে নিয়ে আসব। এবার বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমের পেস্টটা ঠিক এরকম হয়েছে, একটা থকথকে পেস্ট তৈরি হয়েছে। তো এখন আমরা যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম এই সুজির গুঁড়োর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব। আমি ঠিক যতটা পরিমাণ দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক এই পরিমাণে কিন্তু উপকরণগুলো নিতে হবে। তো আম বড় বা ছোট সেই পরিমাণ বুঝেই কিন্তু তোমাদের দুধটা দিতে হবে। আম যদি বেশি পরিমাণে হয় দুধ কিন্তু আরও কমিয়ে দিতে হবে। তো খুব ভালো করে আমের পেস্টের সাথে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো লবণটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আম ভালো করে মেশানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে আমরা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। কেক বানানোর জন্য এখন কেক টিনটাকে রেডি করব। এখন কেক টিনের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটাকে বাটির চারপাশে, বাটির তলায় এইভাবে ব্রাশ করে দেব। তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়েও তোমরা কেকটা বানাতে পারো। তো এখন এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা বা আটা যে কোনো কিছু দিলেই হয়ে যাবে। এবার চারপাশে এই আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বাটির মধ্যে। এবার এক্সট্রা যে আটাটুকু রয়েছে এইটুকু আমরা ফেলে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু এই 1 ঘন্টার মধ্যে ফুলে অনেকটা বেড়েও গেছে। খুব ভালো করে একটু হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে চালিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব সেই কাপেরই 1/2 কাপের থেকে একটু কম তেল। 1/2 কাপ থেকেও একটু কম নিতে হবে। যে কাপ মেপে তোমরা সুজি নেবে সেই কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে হবে। বন্ধুরা, তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তোমরা ঠিকভাবে উপকরণ দিয়ে কিন্তু কেকটা বানিয়ে নিও। খুব ভালো করে তেলটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমের কেকের জন্য ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনই রাখতে হবে। পাতলা হলে কিন্তু তোমাদের কেক পারফেক্ট হবেই না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা। এখন একটুখানি দুধ দিয়ে দেব। দুধ বা লেবুর রস যে কোনো কিছু দিলেই হবে। এবার খুব ভালো করে বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে এইভাবে এক দিক থেকে এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এবার বেকিং পাউডারটা মেশানোর পরে আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে দেখবে। তো এবার কেক টিনটা নিয়েছি।
কেক টিনের মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। আর ব্যাটার ঢালার সময় তোমরা বুঝতে পারছো যে ব্যাটারটা ঠিক কতটা ঘন রয়েছে, আর এরকমটাই কিন্তু রাখতে হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি ওপরটা একটু সমান করে দিচ্ছি, আর বাটিটা ধরে একটু এভাবে ট্যাপ করে দেব। এবার ওপর থেকে আমি কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু দিয়ে দেব। তোমাদের হাতের কাছে যা থাকবে, যে ড্রাই ফ্রুট থাকবে সেই ড্রাই ফ্রুটই দিতে পারো। আমার হাতের কাছে কাজু কিশমিশ ছিল, তাই আমি কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো কেক আমাদের রেডি। এখন আমি আগে থেকে একটা কড়াই লবণ দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এখন এই প্রিহিট করা কড়ার মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। পুরো 45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা পরিমাণে ফুলে গেছে। একটু চেক করে নেব, মাঝখানটা দিয়ে একটু চেক করে নেব কেকটা হয়ে গেছে কিনা। তো কেকটা আমাদের একেবারেই হয়ে গেছে। এখন আমরা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে গেছে। এখন এই কেকটাকে আমরা ঠান্ডা করে নেব, তারপরে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হবার পরে আমি একটা চাকু দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিয়েছিলাম। আর এই চাকু দিয়ে ছাড়ানোর সময় আমার কেকটা নিচে থেকে কেটে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। এর জন্য আমি ভেবেছিলাম ভিডিওটা আমি দেবই না, কিন্তু তবুও ভিডিওটা তোমাদের সাথে দিলাম। কেকটা এতটা পারফেক্ট হয়েছিল। এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আজকে সবে আমি চাকুটা ধার দিয়েছিলাম, আর এতটা ধারালো চাকু দিয়ে আমি কেকটা ডিমোল্ড করতে গেছি, কেকের নিচের সাইডটার জন্য কেটে কেটে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে স্পঞ্জি, কতটা পারফেক্টভাবে ম্যাঙ্গো কেকটা তৈরি হয়েছে। আর আমি এতে কোনো ফ্লেভার মেশাইনি। ম্যাঙ্গো ফ্লেভারে কেকটা এতটা টেস্টি হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের ম্যাঙ্গো কেকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কেকটা কাটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, আর খেতেও তেমন টেস্ট। তো বন্ধুরা, আমি আজকে এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।